আজকে আমি এখান থেকে ডিনার করে যাব এন্ড গেস কি আছে আজকে আছে হোয়াইট পনির। জাস্ট আমাকে একটা জিনিস বলে দে, ওদের ওই গুড়ের চিনিটা ওরা কোথায় পাবে? रज्जो कुछ देर तुझे अकेले क्या छोड़ा, तू बदल ही गई। বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস মানে বিভৎস, আর বাজ পড়ে যাচ্ছে কন্টিনিউয়াস। চলছে হচ্ছে এডিট, শরীরটা খুব একটা ভালো নেই, ওই ওষুধটা খেয়েছিলাম আবার, ওই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ঘড়িতে বাজছে 3:25, ব্লগ জাস্ট লাইভ হলো। গলাটা আজকেও অনেকটা ভাঙা ভাঙাই আছে, হালকা কাশি আছে, যার জন্য বিটারেন গার্গেল দিয়ে গার্গেল করছি। অ্যান্ড ওই কী যেন ওষুধটার নাম, মন্টেকেলসি। 3 দিনের কোর্স হয়, তো 2 দিন হয়ে গেছে, আরেকটা দিন বাকি। জাস্ট লাঞ্চ নিয়ে জাস্ট বসবো, লাঞ্চ গরম হয়ে গেছে, খাবো, দেন হচ্ছে বেরোবো। আজকে খুব একটা এদিক ওদিক মুভ আউট করবো না, বা দেখবো যদি ঠিক লাগে তো ঠিক আছে। এমনি শরীর ঠিকই আছে, জাস্ট ওই প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর মানে যা হয় ভাইরাল ফিভারের জয়েন্টগুলোতে ব্যথা করে। তো চলো লাঞ্চ করে নিই। মা একটা কি স্পেশাল না, সরি, এটা ওই নতুন ম্যাগি বেরিয়েছে, সেইটাই আজকে আমি আর মা মিলে খেলাম। মানে আমি খাইনি, মা খেয়েছে, আমি খাবো। ম্যাগির র্যাপারটা দেখাতে ভুলে গেলাম, নাহলে তখন দেখাতাম। দেখছি যদি এখানে থাকে, না র্যাপারটা নেই, ফেলে দিয়েছে। আরেকটাও কি বেরিয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। আরেকটা হচ্ছে ম্যাগির এই কোরিয়ান ফ্লেভারটা বেরিয়েছে, বারবিকিউ ভেজ। এটা আমি খাইনি আজকে, এটা যদিও যেটা বানানো হয়েছে ওটা কিন্তু আলাদা, এটা আলাদা। এটা আমি ডিসাইড করেছি যেহেতু কোরিয়ান ফ্লেভার, তাই হাফ বয়েলড এগ দিয়ে খাবো একদিন। আমি জানি কি অনেক দিনই মানে ব্লগ দিতে লেট করে ফেলি, তো তোমাদের মধ্যেও হয়তো এরকম অনেকেই আছো যারা হচ্ছে কি বলে ওয়েট করে থাকো যতক্ষণ না ব্লগটা দিচ্ছি ততক্ষণ খাও না, যাতে খেতে খেতে ব্লগটা দেখতে পারো। তো দেখো আমিও তোমাদের সাথেই খাচ্ছি। ব্লগ জাস্ট 5 মিনিট আগে লাইভ হয়েছে, তো দেখতে গেলে হচ্ছে আমরা একসাথেই খেতে বসলাম। করে দেবে বের করার জন্য, মানে জাস্ট বলে দিতে হবে যে ঠিকছে কি ঠিকছে না। এই জায়গাটা এখনও ঠিক হয়নি, যারা লাস্ট ব্লগ দেখেছো তারা জানো যে ব্লক 7-এর নিচে, মানে এই টাওয়ারটার নিচে গাড়ি রেখেছিলাম, ওই জন্য এটাকে হেঁটে নিয়ে আসতে হলো। আর লিফটও খারাপ আমাদের ব্লকের, যাই হোক। না কি করব, এদিক দিয়ে বেরিয়ে যাব, এইটা দিয়ে কি বেরোনো? হ্যাঁ এটা দিয়ে, নাহলে সুবিধা হয় যদি এইটা দিয়ে বেরোতে পারি, ওই দিক দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গেছে, ঠিক আছে। বেরিয়ে গেছে চাকরি। থ্যাংক ইউ, টাটা, থ্যাংক ইউ বলছে টাটা, থ্যাংক ইউ। বেরিয়ে গেছে, বেরিয়ে যাবে, অসুবিধা নেই। যারা লাস্ট ব্লগটা দেখেছো, ব্লগে তো দেখাতে পারিনি, তখন টেনশনে পড়ে গেছিলাম। সামনে একটা গাড্ডা আছে, গাড়িটাকে ব্যাক করে এখানে ঢোকাতে গিয়ে পুরো ওই গর্তে ঢুকে গেছিলো আমার গাড়িটা। এই যে সামনে দেখো এই গাড্ডাটা, এই যে এইটা না, সরি ওইখানে, এইখানে গ্যাপটা। অ্যাকচুয়ালি এখানে মাল্টিপল গাড্ডা রয়েছে, কোথায় করবে তুমি? আমি আর রিস্ক নেব না, আমি এদিক দিয়ে ঘুরিয়ে এক কাজ করি, এখান দিয়ে কাটানো যাবে না এই পিলারটার জন্য। ধরো গাড়িটা সরলে দেখতে পাবে তোমরা। আমি 5 মিনিট আগে বলে দিয়েছিলাম নিচে নামতে, বলে এসে দেখো কোথায় বসে আছে। हाय मार भाई सब मार तो पूरी लग गई। अरे 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 আমি রাখি যা পড়ে গেল দাঁড়া
দাঁড়া, এখনই খুলছে ও। কি রাখ রাখ, এগুলো রাখ, এখন রাখ, দাঁড়া আমাকে ইয়ে করতে দে। তো 6 মাস হয়ে গেছে, এয়ার ফ্রায়ারে খুব একটা কিছু বানানো হয় না আমাদের। অ্যান্ড কিরণ নতুন এয়ার ফ্রায়ার কিনতে যাচ্ছিল, তাই মা বললো যে না কিনতে, যেটা আছে ওটা একদম ওই নতুন অবস্থাতেই রয়েছে, ওটাই নিয়ে নিতে। 11-এর এয়ার ফ্রায়ারটা বেসিক্যালি কি করে খাওয়াবি এখন? কি করে খাওয়াবি এখন? আমি কিছু করতে পারছি। কি করে খাওয়াবি? এটা মোটামুটি বিনা তেলে অনেক রকম রান্না হয়ে যেতে পারে। চিকেন, গ্রিল চিকেন হতে পারে, তারপর কি বলে ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে, তারপর যদি কি বলে কলার চিপস, এই সব অনেক কিছু আইটেম এটা হতে পারে বেসিক্যালি। আর একদম তেল ছাড়া রান্না হয়ে যাবে, একদম হেলদি কিছু খেতে পারবে। 11 রিজেন্সি এয়ার ফ্রায়ারটা 12 লিটারের হয়, 1800 ওয়াটের, আর টেম্পারেচার আপ টু 80 to 220 ডিগ্রি অবধি যেতে পারে। এটার মধ্যে রয়েছে একটা রোটেটিং বাস্কেট, একটা হ্যান্ডেল টুল, একটা রোটেসরি ফর্ক, একটা স্ক্রুয়ার র্যাক, দুটো মেশ র্যাক, একটা ডিপ ট্রে, একটা ফ্রাইং বাস্কেট, আর দুটো গ্লাভস, আর একটা রেসিপি বুক। রাখবো কোথায় সে আমি জানি না তুই কি খাওয়াবি বলে এটাতে বানিয়ে। এখন আমি পনির বানিয়েছি। আমি যে এতটা হেঁটে মানে নিয়ে এলাম এটাকে ক্যারি করে, সেটার জন্য কি খাওয়াবি ভাবছি না, আমার বলতে হবে ডিল। পনিরটা দেখা। আজকে ডিনার বানিয়েছে কিরণ, আজকে আমি এখান থেকে ডিনার করে যাব। এন্ড গেস কি আছে আজকে? আছে হোয়াইট পনির। ভাই হেভি লাগছে কিন্তু, দাঁড়াও ভালো করে দেখো তোমরা। ও কিরণের হাতের হোয়াইট পনির। কে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তুমি এখন হ্যাপি বার্থডে করার জন্য এসেছো? কালকে আসেনি তো আমি, ওই কি করব? কেন ফাটি লাগাচ্ছ কেন? হ্যাপি বার্থডে করা হবে কালকে। না হ্যাপি বার্থডে করা আমরা উইশ করে দিই, হবে কালকে। কিসের জন্য হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে কিসের জন্য হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে কেন হয়? তোমার জন্মদিন তাই। তোমার আজকে 16 বছর বয়স হলো, তাই জন্য জন্মদিন। হ্যাপি বার্থডে। তোমার 16, আমার 14, কিরণের 32। না না আমি জন্মাইনি। না তোর 32 বললাম, তুই বড় হলো। না সে এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ার ওটা কি কয়? এটাতে তোমার সব তেল ছাড়া রান্না হবে। আমি বলছি দাঁড়াও, আমার মুখস্থ আলু ভাজা বানাও, কলার চিপস বানাও, চিকেন বানাও, সব তেল ছাড়া রান্না হয়ে যাবে এতে। আর তেল খেতে হবে না, পুরো একদম প্রপার তেল ছাড়া রান্না হয়ে যাবে। ভিডিও এডিট করতে করতেই ভাবছি যে এই চিরুনটা দিয়ে হেয়ার সেট করলাম গাড়িতে কুমোরটুলি ঢোকার আগে, তারপর গেল কোথায়? কাউকে প্রথমবার দেখলাম একরকম ডাল রোজ খাওয়ার জন্য 14টা কৌটো কিনেছে। না মোটেও না মাসি, আমি একরকম ডাল বানাই, তুমি বলো আমি একরকম ডাল বানাই? ডাল তো অনেক রকমের বানাই। দেখো তুমি জাস্ট একবার গিয়ে এতগুলো কৌটো কিনেছে। তো কৌটো দরকার নেই মাসি, তুমি বলো কিরকম প্যাকেটে প্যাকেটে আছে সব। কিরণ চ, আরে ভাই দেরি হচ্ছে। একদিন বলেছি টয়লেটের দরজা বন্ধ, ওয়াশরুমের দরজা, এটা তোমাদেরও বলছি, ওয়াশরুমের দরজা সব সময় বন্ধ রাখবে, কখনো খোলা রাখবে না। কিরণ নিচে একজন দাঁড়িয়ে আছে। মাসি ব্যাংকে গেছিল, মাসি কি বলে শুন, নিচে দাঁড়িয়ে আছে একজন। দাঁড়িয়ে আছে। চ মাসি থাকবে, আমরা ঘুরে আসি। চ, মাসিকে পেলে আর তুমি যেতে চায় না। তোমায় পেলে আমার ফোনও ধরে না জানো। সারাদিনের মধ্যে, সারাদিনে না না আমি একবার করেছি, ফোন ধরে না আমার মাসি থাকলে। রাইট 5টা বাজে, আমি কিরণ আর মাসি হচ্ছি একটা জায়গায় বেরিয়েছি একটুখানি কাজে, ছোট্ট কাজে, বেসিক্যালি ফাঁকিবাজি জিনিস দুজনেরই। আর এই পাড়ার লোককে জানিয়ে রাখে যদি কেউ ব্লগ দেখো, এরা চুরি করার প্ল্যান করছে। আর কি ছিল এটা, সিরিয়াসলি নিয়ে বসো না কেউ। হ্যাঁ বানিয়ে দিলে সব বানিয়ে দেয়। ওখানে তো ডগি কেন? এই দেখো কত ডগি, দেখো কত ডগি। কি এটা মানে শুধু ডগ না পশু সবই? কি নাম গো, কি নাম গো? হ্যাঁ কতগুলো, দেখি দেখি সোজা। অলরাইট আমাদের কাজ ডান, 5:45 বাজে। সারা দুনিয়ায় কি চলছে ঠিক জানি না, বাংলাদেশে চললো, এখনও ওদের কিছু টাইম লাগবে ঠিকঠাক হতে। বাট আরজিকর হসপিটালে যেটা হয়েছে আমি শুনে মানে সত্যি কি
একটা কিছু বলার আগে তো মানে ক্লিপটা রেকর্ড করার আগে তো কিছু সাজাবো বা ফ্রেম করবো, কিছু মাথাতেই আসছে না যে কি বলবো। মানে হ্যাঁ এই তো বাদিকটা 2024-এ এসেও যে মেয়েরা এখনো সেফ নয়, হসপিটালের ভেতর সেফ নয়, রাস্তা তো রাত্রিবেলা ছেড়েই দিলাম। আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমি জাস্ট চাই যে যারা এই নোংরা কাজটা করেছে তাদের মুখগুলো যাতে ছড়ানোর থেকে ছড়ানো হয়। এর থেকে বেশি তো দেখো আমরা কিছু করতে পারবো না, জাস্ট প্রে করতে পারি। অ্যান্ড আর কিছু করার নেই আমাদের হাতে যেটুকু আছে, যে এরকম নোংরা কাজটা যে করেছে হসপিটালের ভেতরে করেছে তার মুখটা যেন একদম পুরো ছড়িয়ে যায়। তো আমি তো শেয়ার করবোই অবশ্যই, তোমরা যতজন পারবে পোস্টটা ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করো। অ্যান্ড এটাই বলার। ও আমাদের ব্যাংকে গেছিলাম, বাড়ির কাছে যে ওই মোড়ের মাথা যে ব্যাংকটা আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, ওখানে একটা মেয়ে দেখে আমাকে বলছে কি তুমি কিরণ আর সায়নদার বাড়িতে কাজ করো, ওখানে থাকো? তাই তুমি ওখানে ছিলে না? আমি বলছি হ্যাঁ। কেন বলো তো? বলে আমি তাহলে আমি ঠিকই তো বললাম। আচ্ছা এ আবার কোথায় আসছে? বাসের লেনটা কোথায়? বাসের লেনটা কোথায়? দাদা এই দেশে কি বাস দুদিক দিয়ে যায়? হ্যাঁ এই দেশে বাস না, যাও না, উত্তরটা দাও, উত্তরটা দাও, বাস দুদিক দিয়ে যায়। এই কিরণ শোন, একবার শোন, একবার শোন, একবার শুনে যা। বুঝছো কি বাজে। A few moments later. ওখানে দুজন কাজ করে যাচ্ছে আর আমি এখানে কফি এনজয় করছি। মজানি লাইফ। 6:30 মতো বাজছে, ওরা ওখানে কাজ করছে, ওদের এখন 1 ঘন্টা টাইম লাগবে। তো আমি ভাবলাম একটুখানি এডিটটাই এগিয়ে রাখি ততক্ষণ। টাটা। এ বন্ধন তো টাটা। অলরাইট, ঘড়িতে বাজছে 8:21। বেরিয়েছি হচ্ছে পুজো দিতে। এডিট অনেকটা কমপ্লিট হয়ে গেল। কালকে ভোরবেলা বেরোবো একটুখানি, বা কি বলে রাইডের জন্য। ওই জন্য ভালোই হলো যে এডিট কমপ্লিট হয়ে থাকলো। রাতে ডিনার করবো আরামসে করে, জানি লাইফ করবো। রাইট 9:10 বাজে। সাউদার্ন এভিনিউতে এসছি, রনিদারা আছে, তো এখান দিয়ে পাস করছিলাম। একবার রনিদাদের হাই বলে যাই। না না, দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। শরীর ভালো নেই, আমি জাস্ট পুজোতে এসেছিলাম, হ্যালো বলে যাই। কি খাচ্ছে এটা? ঝোল ম্যাগি। रज्जो कुछ देर तुझे अकेले क्या छोड़ा, तू बदल ही गई। ভাই তুই আমাকে সত্যি কথা বল, তুই যাবি কি? দেরি করবে না। হ্যাঁ দেরি করবে না, রামপাট খেলাবো কিন্তু। দেরি করবে না ভাই তুই সিরিয়াসলি বল, যাবি কি যাবি না? কালকে 6:30 নচিকেতা যেন একদম পাই তোমাকে। আমি দেখো এডিটও করে রেখেছি যাতে না জানি। ভাই কালকে 6:30 নচিকেতা পাটুলি ডান। এই মন্টু ফোন করছে। ও আচ্ছা, তোমার ফোন, কি করে বুঝবো? টাটা। ভাই সিরিয়াসলি কালকে দেরি করিস না ভাই, দেরি করিস না, ইয়ার্কি মারিস না ভাই প্লিজ। কে ইয়ার্কি যাবো বলছি বলে ইয়ার্কি মারিস না। আরে এটা বাড়ির প্যান্ট, আমি কি করে জানবো বসে আসবো? আমি এমনি ভালো লাগছে তোমাকে, ভালো লাগছে। বরকে সামলাও। এদিকে বসি না, এদিকে বসবো। থ্যাংক ইউ।
খুব গরম, এক্ষুনি খেতে পারবো না। We keep that for South Indian parties when we do the baking parties. Then उसमें पायसम, जैसे हलवा. That sense when. Cheers, cheers. Cheers. Filter coffee. 2 কাপ ফিল্টার কফি নেওয়া হয়েছিল, ঠিক আছে? একটা কাপ শেষ হয়ে গেলে তারপর ও নিজের কাপটা ধরেছে, এতক্ষণ ধরে খেয়ে গেছে। আমি ঢেলে ঢেলে দিচ্ছি, ওটা দিয়েছে, ও জানেই না যে কি এটা একটা কাপ দিতে হলো। তারপরে বলছে ও আরেকটা কাপ আছে, খেয়ে নেন। হ্যাঁ তো আমি বিজি ছিলাম এটা কিছু ভাবতে, তুই করে নিয়েছিস ওই জন্য। বিজি কিছু ভাবতে বিজি ছিলিস না, পিছনে লোকগুলোকে জাজ করতে। 2000 years later. টাইম বাজছে 11:20। মা আমার হাতের ঘড়িটা কি ফাস্ট 10 মিনিট। এনিওয়ে, যেমন কথা ছিল আজকে এখানে ডিনার করব, অ্যান্ড সো হিয়ার উই আর। হোয়াইট পনির, আমি জানি সেদিনকে হোয়াইট চিকেনটা দেখিয়েছিলাম, রেসিপিটা খুব গোছানো করে দেখানো হয়নি, তোমরা অনেকে বুঝতে পারোনি। সেটা একদিন করে দেবো, কিরণের শ্রাবণ মাস শেষ হলেই একদিন সেটা করবো। জাস্ট আমাকে একটা জিনিস বলে দে, ওদের ওই গুড়ের চিনিটা ওরা কোথায় পাবে? আমি লিংক দিয়ে দেবো, ওটা দিয়ে করে দিস, পাঠিয়ে দিস। তো রোজই তুই বলিস কিন্তু দিস না, কোথায় বল? লিংকে দিয়ে দেবো, অথবা তোমরা যদি জানো আশেপাশে যদি ইসকন মন্দির থাকে, ইসকনের ওরা যে ইয়ে থাকে, ইসকনের মন্দিরের স্টোরে পাওয়া যাবে। তো কি বলতে হবে? ওই গুড়ের চিনি, গুড়ের ওখানে চিনি, এক রকমের ওকে। চিনি পাওয়া যায়। আমি খাবো হোয়াইট পনির, এটা আমি খাবো না। আর এইটা আমি কেন খাবি না রে? হ্যাঁ দেখো একবার দেখো, যখন ইনস্টাগ্রামে দেখতে তোমরা ভেবেছিলে কি হয়েছে? স্ক্যাম হয়ে গেছে। ওরা স্ক্যাম নেই, নাটক করিস না, এতটাও দুলুবুলু হোস না, আমার কিরম কিরম লাগে। গুপ্তা ব্রাদার্স থেকে খাই বালুশাহিটা, পুরো কিরম থাকে। আর এখানে দেখ তো লেজের প্যাকেট, ফোলা প্যাকেট খুলে দেখছি 5টা চিপস। তাও তো তুই লেস খাস, বল। হ্যাঁ মানে খা না, ভালো খেতে। পেলে তো বুঝবো, বাইরেটা ভালোই খেতে। বন্ধ করে দে, কাল সকাল হয়ে যাবে, পরের ব্লগ হয়ে যাবে পেতে পেতে ওটা। গুড বাই, গুড বাই এন্ড গুড নাইট। সাবধানে যেও, দুগ্গা দুগ্গা, টাটা টাটা টাটা। আমি টাটা। বন্ধ করছি, একদম। আমি ভয় পাই। গুড নাইট, টাটা, দুগ্গা দুগ্গা। নিচে যাও, কি আমাকে ফোন করো গাইড। টাটা। না অলরাইট, ঘড়িতে বাজছে 12:30। এডিট কমপ্লিট হয়ে আছে, ওই জন্য কোনো টেনশন নেই। যাবো, রেন্ডার করবো, আপলোড করবো, সোজা ঘুমোবো, সকালে 6টায় উঠবো, 6:30টার মধ্যে রাইডে যাওয়ার প্ল্যান আছে। তো নেক্সট ব্লগে হচ্ছে সকালে অনেক দিন পর সানডে রাইড অ্যান্ড হাইওয়ে রাইড দেখতে পাবে। তো চলো, বাড়ির সামনেটা তো জানো লাদাখ হয়ে আছে, ওটাকে ক্রস করি আগে, ওইটা একটা রোজকারের টেনশন থেকে যায়। হবে না দাদা, ওদিকে গর্ত, যেতে পারবো না, এই যে গর্ত, পড়লেই শেষ। ব্যাক করি ভাই, তুমি চলে যাও আগে, তারপর আমি যাব। 12:35 টু বি প্রিসাইজ বাজছে, বাড়ি এসে গেছি। শরীরটা মোটামুটি একটুখানি বেটার লাগছে, যতটা যেরকম হচ্ছিল অতটা ওরম হচ্ছে না। ভাইরাল ফিভার যেরকম হয় আর কি, আস্তে 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 রিকভার করি। তো যাই হোক, কালকে ভাবছিলাম যে সকালটা রাইডে যাবো কি যাবো না, তো ফাইনালি ভাবলাম যে না যাই। অনেক 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 মাস হয়ে গেছে যাওয়া হয় না, রনিদাও বলছে এত করে যখন, তাহলে ফাইনালি করা যাক প্ল্যানটা। সকালে বাবলু নেই কলকাতায়, তাও আমি আর রনিদাই যাবো, বাকি ওখানে গিয়ে যে কটা ভাইয়ের সাথে দেখা হবে। বাট বুসা নিয়ে যাব না জিটি নিয়ে যাব সেটা পরের ব্লগেই তোমরা জানতে পারবে। সো চলো, এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফেসবুক সাবস্ক্রাইব বাটন পাশে দিতে বেল আইকনে ক্লিক করতে, নোটিফিকেশন ইচ টাইম আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে 2টার সময়।